হ্যালো এভরিওয়ান, আমি তোমাদের ইমরুল স্যার। অ্যান্ড তোমাদের যে ম্যাথসের যে প্রবলেমটা হতে চলেছে সেটা নিয়ে আমি আগেও বলেছি, এখনো বলছি। সেমিস্টার ওয়ান এবং সেমিস্টার থ্রিতে যারা পড়ছো, দুটো সেমিস্টার, ক্লাস 11-এর সেমিস্টার ওয়ান এবং ক্লাস 12-এর সেমিস্টার থ্রি, এই দুটোতেই যারা পড়ছো তাদের জন্য কি সমস্যা হতে চলেছে সেটা দেখো। যে তোমাদের একটা মেইন কনসার্ন থাকা উচিত, সেটা হচ্ছে তোমাদের কাছে সময় আছে 75 মিনিটস। 75 মিনিটস মানে 4500 সেকেন্ডস। এই তো পরীক্ষা তো এইটা টাইমে 75 মিনিটের সময় তোমাদের কাছে, আর তোমাদের কাছে কোশ্চেন্স করতে হবে 40টা কোশ্চেন। ঠিক আছে, 40 কোশ্চেন। তোমরা যদি এই ভাগ করো তাহলে মোটামুটি তোমরা দেখবে 112 সেকেন্ড পার কোশ্চেনে তোমরা পাবে। 112.5 হবে। 112 সেকেন্ড তুমি যদি দেখো, এটা কি একটা ম্যাথস ক্লাস 11 বা ক্লাস 12 লেভেলের একটা ম্যাথস করতে কি এইটা কি সাফিসিয়েন্ট টাইম? একদমই না, এটা সাফিসিয়েন্ট টাইম না, আমরা জানি সবাই। তার কারণ হচ্ছে 2 মিনিটেরও কম সময় পাচ্ছ। আরো ব্রেক ইভেন করি, আরো ভেঙে দিই ব্যাপারটাকে। 112 সেকেন্ডের মধ্যে একটা প্রবলেম পড়তে, আমার কোশ্চেন্সটা পড়তে 5 to 10 সেকেন্ডস তো কোশ্চেনটা পড়তে যায়। যদি ছোট হয় তাহলে তো ঠিক আছে, 5 সেকেন্ডসে বুঝে যাবো। যদি বড় কোশ্চেন হয় তাহলে 10 সেকেন্ডস লাগবে। তাহলে মোটামুটি তোমাদের 110 সেকেন্ড তোমাদের হাতের মধ্যে পাবে, যেই সময়ের মধ্যে তোমাদের কিন্তু কোশ্চেন্সটা সলভ করে দিতে হবে। তার পাশাপাশি তোমরা যে এই যে গোল মার্কটা করবে সেটার জন্য 5 সেকেন্ড মোটামুটি যাবে। তো নিয়ার অ্যাবাউট যদি তুমি দেখো তাহলে 100 সেকেন্ডস এক একটা কোশ্চেনে তুমি পাবে। ঠিক আছে, 100 সেকেন্ডস। এইবার আসল কথাটা হচ্ছে, একটা প্রবলেম কি 100 সেকেন্ডের মধ্যে মানে 1.5 মিনিট টাইমে কি করা সম্ভব? সম্ভব না। হ্যাঁ, কিছু কিছু সম্ভব, কিছু কিছু সম্ভব। যেরকম তোমাকে যদি বলে দেয় যে কোনো একটা ফাংশন দিয়ে বললো 1 1 ফাংশন কিনা, সেই ফাংশনটা তুমি যদি খুব ভালোভাবে প্র্যাকটিস করো তাহলে তুমি দেখে বলতে পারবে। অথবা তোমার যদি গ্রাফিক্যাল অ্যাপ্রোচ থাকে, ঠিক আছে, তুমি যদি গ্রাফ জানো তাহলে তুমি বলতে পারবে। কিন্তু তুমি যদি নর্মাল প্রসেসে করো, এফ অফ এক্স ওয়ান ইকুয়ালস টু এফ অফ এক্স টু থেকে মার্জ করে নিয়ে তুমি এক্স ওয়ান ইকুয়ালস টু এক্স টু প্রমাণ করতে চাইছো, তাহলে কিন্তু তোমার প্রবলেম হতে চলেছে। একটা ম্যাট্রিক্স বা ডিটারমিনেন্ট আছে, যেই ডিটারমিনেন্টটা তোমাকে কিছু একটা ভাঙতে হবে। ঠিক আছে, সেই ডিটারমিনেন্টটা তুমি যদি ভেঙে নিয়ে প্রবলেম সলভ করতো তাহলে তুমি কিছুতেই পারবে না। কিন্তু যদি তুমি এটাকে ভ্যালু পুট করো তাহলে তুমি পারবে। ভ্যালু পুটিং, তার ভ্যালু পুটিং কি জিনিস, অপশন এলিমিনেশন কি জিনিস, এগুলোই শিখতে হবে তোমাদের। আদারওয়াইজ কিন্তু সম্ভব না। দেখো, এটা একদমই উচিত না যে অন্যান্য সাবজেক্টের সঙ্গে তুমি ম্যাথসের কম্পেয়ার করবে। কারণ তুমি এখানে ইতিহাস পরীক্ষা দিচ্ছ না, তুমি এখানে বায়োলজি পরীক্ষা দিচ্ছ না যে একটা কোশ্চেন আছে সেই কোশ্চেনের আনসার আমার মনে আছে সেটা লিখে দেবো। এখানে ক্যালকুলেশনের ব্যাপার আছে। ইভেন তুমি যদি বলো ফিজিক্সের সঙ্গেও তুলনাটা হবে না। তার কারণ দেখো, তুমি যদি ফিজিক্সে দেখো তাহলে ফিজিক্সের ক্ষেত্রে তোমার কিন্তু মোটামুটি 75টা যে কোশ্চেন, 35টা যে কোশ্চেন আছে, এই 35টা কোশ্চেনের মধ্যে 30% তোমাদের ম্যাথস থাকে। ঠিক আছে, 30% তোমাদের ক্যালকুলেশন ভিত্তিক থাকে। তার মানে তোমরা 12 থেকে 13টা কোশ্চেন পাবে যেটা তোমাকে ক্যালকুলেশন করতে হবে। ঠিক আছে, ক্যালকুলেশন করতে হবে। বাকিগুলো কিন্তু তোমাকে ক্যালকুলেশনে হবে না, বাকিগুলো তোমাকে জাস্ট শুধু কোশ্চেন আনসার এইভাবে হয়ে যাবে। তো এখানে ঠিক আছে, এখানে 1 ঘন্টা 15 মিনিট তোমার চলবে। ম্যাথসে একদম চলবে না, যেটা তুমি বললাম যে প্রত্যেকটা ক্ষেত্রেই তোমাকে কি করতে হচ্ছে, যে প্রত্যেকটা প্রবলেমেই তোমাকে কিন্তু সলভ করতে হচ্ছে। সলভ করার জন্য এটা হবে না। এবার আমি যদি বলি কিছু কিছু প্রবলেম যেগুলো তুমি খুব সহজেই বলে দিতে পারবে, সেটা হচ্ছে কিছু কিছু চ্যাপ্টার লেখি। সেটা ফার্স্ট যে চ্যাপ্টার রিলেশন, ঠিক আছে, রিলেশন চ্যাপ্টার, এটা বলা খুব সহজ। ফাংশন, ফাংশন বলা খুব সহজ, ফাংশনের ডিপ আন্ডারস্ট্যান্ডিং লাগবে। যে হ্যাঁ 1 মিনিটের মধ্যে বলা যায়। ডিটারমিনেন্ট ম্যাট্রিক্স বলা কঠিন, তার জন্য তোমাকে শিখতে হবে। ডিটারমিনেন্ট আর ম্যাট্রিক্স তোমাকে শিখতে হবে যে কিভাবে 1 মিনিটের মধ্যে সলভ করা যায়। যদি বলি ক্যালকুলাসের ক্ষেত্রে, ক্যালকুলাসের ক্ষেত্রে তোমাকে যদি বলি কন্টিনিউটি, কারণ এখন তো লিমিট নেই, কন্টিনিউটি কন্টিনিউটি বলা যায়। ডিফারেন্সিয়েবিলিটি, ডিফারেন্সিয়েবিলিটি বলা যায়। বাকি কিন্তু ডেরিভেটিভ, ঠিক আছে, ডেরিভেটিভ যে পোর্শনটা, ডেরিভেটিভ কিন্তু তোমাকে সলভ করতে হবে। ডেরিভেটিভ সলভ করা ছাড়া হবে না। সেকেন্ড অর্ডার ডেরিভেটিভ সলভ করতে হবে, টাইম কনজিউমিং। যেই জায়গাগুলোতে টাইম লাগবে না, এই জায়গাগুলোতে টাইম একদম লাগবে না, এই জায়গাগুলোতে টাইম লাগবে না, এগুলোতে প্রচুর পরিমাণে সময় বাঁচাতে হবে। যেগুলোতে টাইম লাগছে সেগুলোকে টাইম কম্প্যাক্ট করার জন্য সেখানে আমরা আছি তোমরা। ঠিক আছে, আমরা আছি, ওটাকে কিভাবে ছোট করে দেওয়া যায়। অ্যাপ্লিকেশন অফ ক্যালকুলাস, অ্যাপ্লিকেশন অফ ক্যালকুলাস পোর্শন, সিগনিফিকেন্স অফ ডেরিভেটিভ, ম্যাক্সিমাম মিনিমা, এগুলো বড় বড়ই অঙ্ক। ম্যাক্সিমাম মিনিমার একটা অঙ্ক বড় অঙ্ক। ঠিক আছে, একটা ধরো ম্যাক্স মিনিমার অঙ্ক করছি, ঠিক আছে, একটা ম্যাক্সিমাম মিনিমার যদি অঙ্ক করি তাহলে দেখবে এই অঙ্কটা করতে তোমাদের সময় লাগছে 4 5 7 মিনিট সময় লাগছে।
সেটা কি করে সলভ করা যায় সেটা আমাদের জন্য ছেড়ে দাও। তাহলে শেয়ার করবো নাকি? তাহলে যেটা করবে সেটা হচ্ছে তোমাকে শেখার জন্য, এই জিনিসগুলো শেখার জন্য যে কি করে কম্প্যাক্ট ভাবে আমরা করতে পারবো, সেটার জন্য তুমি চাইলে ব্যাচ জয়েন করতে পারো। যাই হোক, এখন ব্যাচ জয়েন হবে কি, মানে সময় টময় পাবো? তো দেখো 19 তারিখে তোমাদের যে আছে সেটা হচ্ছে ম্যাথস পরীক্ষা আছে 19 সেপ্টেম্বর। তার আগে 8 তারিখ থেকে তোমাদের পরীক্ষা নর্মালি শুরু হচ্ছে। এবার 8 সেপ্টেম্বর পরীক্ষা শুরু, ঠিক আছে, বাট পরীক্ষা তো 19 তারিখেই আমাদের ম্যাথস। যাই হোক, তো এই 8 তারিখের আগে তুমি যদি মোটামুটি ধরো 31শে অগস্ট এর মধ্যে যদি খুব ভালোভাবে সিলেবাসটাকে কমপ্লিট করে নাও, 7 দিন সময় পাচ্ছ এনাফ। ম্যাথস এর ক্ষেত্রে মাঝখানে 2 দিন সময় আছে, 16 তারিখে কেমিস্ট্রি পরীক্ষা আমরা জানি, 17 তারিখে ফাঁকা পাচ্ছ, 18 তারিখে ফাঁকা পাচ্ছ, 2 দিন পাচ্ছ, অবশ্যই করে নিতে পারবে যদি তোমরা চেষ্টা করো। যার জন্য আমরা কি করেছি, যার জন্য তোমাদের জন্য এর প্রবলেমের সলিউশন কি, এই প্রবলেমের যদি সলিউশন জানতে চাও, তাহলে একটাই মাত্র সলিউশন আমি বলবো, সবচেয়ে বেস্ট সলিউশন, সেটা হচ্ছে আর রেজিস্টার্ড ব্যাচ। চাইলে জয়েন করতে পারো, আদারওয়াইজ দেখো ইউটিউবে আমরা ফ্রি ক্লাস করাচ্ছি, সেগুলো তো করতেই পারবে, সেগুলো কোনো অসুবিধা নেই। আমাদের ডাব্লিউবিজে যে ক্লাসগুলো আছে সেখানে যদি ক্লাস 12 ক্লাস 11 জিনিসগুলো করানো হয়, যেরকম আমি ডাব্লিউবিজে এর ক্লাসের সময় ম্যাট্রিক্সের ডিটারমিনেন্ট পড়াচ্ছি, তুমি চাইলে সেখান থেকে করতে পারো। বাট কি, ডাব্লিউবিজে ফার্স্ট সিলেবাস, অনেক বড় সিলেবাস। এবার এই অনেক বড় সিলেবাসের মধ্যে তোমাদের কি হবে যে কিছু কিছু জিনিস তোমাদের লাগবে না, ক্যালি হামিদের ধরো তোমাদের লাগবে না, ওটা পরে তো লাভ নেই, এই যে ব্যাপারগুলো। তো এই জন্য তোমরা রেজিস্টার ব্যাচে যদি জয়েন করো তাহলে এই জিনিসগুলো আর চিন্তা করতে হবে না। প্রাইসটাও খুব নগণ্য রেখেছি আমরা, তবে হ্যাঁ এই প্রাইসটা কিন্তু বেড়ে যেতে চলেছে, ঠিক আছে। 16 তারিখের পর কিন্তু প্রাইসটা বেড়ে যাবে, সে তখন কিন্তু প্রাইসটা সম্ভবত 1000 টাকার এরকম হয়ে যাবে আর কি। 999 লেখা আছে, তো এই প্রাইসটা অরিজিনালি চলে আসবে। তো জয়েন করলে অবশ্যই তোমাদের তার আগে জয়েন করা উচিত। ব্যাস, এটাই আমাদের বলার ছিল, যে তোমাদের কনসার্ন এই জিনিসটা অবশ্যই ভাবা উচিত যে ম্যাথসের ক্ষেত্রে প্রবলেম কি হতে চলেছে। ম্যাথসের ক্ষেত্রে প্রবলেম এটাই যে আমরা সময় পাবো না। চলো ঠিক আছে, তাহলে দেখা হচ্ছে তোমাদের ব্যাচে। অ্যান্ড আজকে হচ্ছে থ্যাংক ইউ, ঠিক আছে। চলো, থ্যাংক ইউ এভরিওয়ান। ব্যাচে আমাদের হোপফুলি দেখা হবে।